একটা গুনাহের শাস্তি কতদিন? আমরা প্রকৃত নবীর মোহাব্বত যদি আমাদের ভিতরে থাকতো, খুব ভাবনা চিন্তা করে দেখি, দুনিয়ার কোনো মোহাব্বত আমার নবীর মোহাব্বতের উপরে হতো না। তাহলে চেহারার মোহাব্বত আমার নবীর মোহাব্বতের থেকে বেশি না। আমার আখলাকের, আমার নীতির, আমার আদর্শ, আমার পরিবার সব কিন্তু আমার রসুলের আদর্শের কাছে। আমরা যে ভাবনায় আগায়, আমার রসুলের আদর্শের উপরে কেউ। আপনি আমাকে বলেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন বা দেখেওছেন, আর এবারে তো এগুলো অনেক বেশি চলছে। ভারতবর্ষের বর্তমান সময়ে আল্লাহ রসুল সম্পর্কে অনেকে অনেক বড় বড় ধর্মীয় তারা নেতৃত্ব দেয় বা ধর্ম গুরু যাদেরকে বলে, আল্লাহ রসুল সম্পর্কে অনেকে অনেক ভালো ভালো মন্তব্য করে, অনেক ভালো ভালো মন্তব্য করে। কারণ তারা সবাই জানে রসুলের যে চরিত্র, তার যে আখলাক, তার যে নীতি, তার যে আদর্শ, এটা সারা দুনিয়ার কারোর সাথে ভিড়বে না। এরা আজকে বলার সাহসগুণ শুধু এক জায়গায়, যে আমরা নিজেরা আমার রসুলের চরিত্র থেকে নিজেদেরকে সরিয়ে দিয়েছি। এরপরে আমরা হয়তো একটা আন্দোলন করলাম, হ্যাঁ আমার রসুলকে বলেছে। আন্দোলনে সামিল হচ্ছি যারা, খুব ভালো করে বোঝেন এবার কথাটা, যে আজকে আন্দোলন করেও দোয়া করেও কাজ হয় না কেন, ফল পাচ্ছি না কেন? ফল না পাওয়ার যে মূল কারণ, সেটা তো হলো এই জায়গায় আমি আমার রসুলকে রসুলের মতন মেনে নিতে পারি। এবার যদি মুসলমান ভাবনা চিন্তা করেন, না রক্তের বল আছে, বাহুর বল আছে, এই হট টেম্পার আর হটকরিতার জন্যই তো এ জাতি অনেক পিছিয়ে যায়, সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। ভুল সিদ্ধান্তের জন্যই আমরা অনেক, জোরে বল, অনেক পিছিয়ে যায়। এই আজকে আপনারা জিকিরের মজলিসের জন্য বসলেন, যে আমরা জিকির করব, জিকিরের অর্থ আসল জায়গা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর কোরআন বলেন 13 নম্বর পারা 12 নম্বর সাফার ভিতরে, মানুষের অন্তরের শান্তি কেবলমাত্র আল্লাহর স্মরণের মধ্যে আছে। কিসের মধ্যে? এই যে আপনার আমার মানসিক জেগেছে যে আমরা জিকির করব, জিকিরের দ্বারাই কি হয়? কল্ব পরিষ্কার হয়। কি পরিষ্কার হয়? অন্তর কল্ব পরিষ্কার হয়। এই জিকিরের মাধ্যমে কল্ব পরিষ্কার হয়, এটা যেমন ভাবলাম। এখন বলেন এই পরিষ্কার করার, কি পরিষ্কার করব? কি ময়লা জমেছে? কথা বল, কি ময়লা জমেছে? আমরা জামাতে দেখি একটা কাদার দাগ লেগেছে। কিসের দাগ? একটা কালির দাগ লেগেছে, একটা মোবিলের দাগ লেগেছে, একটা গিরিসের দাগ লেগেছে, একটা গাছের রসের দাগ লেগেছে, একটা মিষ্টি রসের দাগ লেগেছে, বিভিন্ন দাগ লাগে। তো কল্বটা যে পরিষ্কার করব, কি দাগ লেগেছে? সুদের দাগ। কি দাগ? জোরে বলেন। ঘুষের দাগ। বলেন। হারামের দাগ, মিথ্যার দাগ। বলেন, মিথ্যার দাগ, নাফরমানির দাগ, নাশুকরিয়ার দাগ। এখন আপনি বলেন, আপনি যখন এই কাদার দাগটা তুলবেন, তো কাদার দাগ তোলার জন্যে আপনাকে হাতুড়ি আনতে হবে না, আপনাকে হাতুড়ি আনতে হবে না। আর গিরিসের দাগ তোলার জন্য যদি বলেন এমনি লগড়াবো, তাতে কথা বলেন হবে না। তাহলে দাগ তোলার জন্য যেমন এক একটা প্রোডাক্টের প্রয়োজন, এক একটা পদার্থের প্রয়োজন, তাহলে আপনাকেও অন্তরের ময়লা যেগুলো আছে সেগুলো পরিষ্কার করতে গেলে তার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোই আপনাকে ব্যবহার করা প্রয়োজন। এখন বলেন, যখন দাগ পরিষ্কার করার জন্য জিকিরের হালকা করছেন, এটা সুদটাকে নিয়েই দাগ পরিষ্কার হবে না সুদটাকে ছেড়ে হবে? কথা বলে না।
সুদটাকে ছেড়ে হবে। আচ্ছা, এটা নামাজ ধরে হবে না নামাজটাকে ছেড়েই হবে? কথা বলে, নামাজটাকে ধরে না ছেড়ে? না, ও নামাজটাকে ধরে। তো নামাজটাকে যদি ধরে হয়, সুদটাকে যদি ছেড়ে হয়, হারামটাকে বলেন। আপনারা জানেন জিকির নিশ্চয়ই এর আগে আপনারা করেছেন। দেখবেন আমাদের যারা আকাবিরিন না জিকির করায় না, তো জিকির করার সময় দেখবেন এই যে বাম দিকের স্তন, বাম দিকের স্তনের 2 ইঞ্চি নিচে এই জায়গাটা করে একটা গোস্তের টুকরা আছে, যেটাকে আমরা কলব বলি। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহাত সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়, পুরো বডিটা ভালো হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, নাফসুল মুতমাইন্নাহ। নফসের অনেক কটা ভাগ করেছে কোরআনুল কারীম। ওই নফস, ওই অন্তর যার হবে মুতমাইন্না, যে অন্তর অর্থাৎ তৃপ্তি পাবে নামাজ পড়লে। কি বললে? কি পড়ে? নামাজ পড়লে তৃপ্তি পাবে। আজান হলে, জোরে বলেন, তৃপ্তি পাবে। আর আজান হলে তৃপ্তি পাবে না। ফজরের সময় হঠাৎ করে ঘুমটা এই সময় ধরেছে, আর মাইকটাও ওই দিকে ছিল, মাইকটাও জোরে বলেন ছিল। যেমনি মুয়াজ্জিনের আজান ফজরের সময় শুরু হলো, মাইকের আওয়াজটা কানের দিকে আসলো, চাচা বালিশটাকে নিয়ে কান চাপা দিয়ে ধরলো, কারণ আজানের আওয়াজ এত জোরে হচ্ছে, ঘুম পুরো ভেঙে যাবে। অনেক মানুষ এমন আছে দেখবেন, ফজরের আজানটা যেমনি হয়, ঘুম যদি ভেঙে যায়, ওই সময় দেখবেন ওঠে, বাইরেও যায়, শুশু করে, আর কোথায়? ওই যে শুশু করে আবার যেটা ঘুমায়, সারা রাত্রি যা ঘুমিয়েছে তার থেকে আরামদায়ক। কি গো, কেন বলেন তো? তার থেকে আরামদায়ক কেন হয়? কারণ এখন যে ঘুমটা পানাচ্ছে, এটা শয়তান মাথায় গায়ে হাত বুলি। কে মাথায় গায়ে হাত বুলি? আর সারা রাতে যে ঘুমিয়েছো, ও তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়েছো। আর এখন যেটা ঘুমাচ্ছ, এটা তোমাকে শয়তান তো আদর যত্নে, ওই সময় দেখবেন ঘুমটা আরো আরাম করে হয়। যেটুকু ঘুমাবে খুব মজাদার ঘুম হয়। কিছু মুচুলি আছে দেখবেন আজান শোনার পরে, ও 8 ঘন্টা বাকি, থাম একটু গাটা গড়িয়ে নি। কি গো, হয় না? একটু গাটা, ওই যে একটু গাটা গড়িয়ে নি বলে সরে পিঠটা দিল, তারপরে যা দপাস, হয় না? হয় না? তো যাদের এই আমলগুলো আছে তাদের উচিত হবে যে আমি যেহেতু গা দিলে আর হয় না, তাহলে আমাকে আর গা দেওয়া, আমার জন্য গা দেওয়া যায় না, এগুলো ভাবা দরকার। তো সেই জন্য জিকিরের মজলিস আমরা জিকির করব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 100% প্রত্যেকটা মানুষের জানা দরকার যে এই অন্তর, এই কলব, এই নফসটা যদি কন্ট্রোল করে নিতে পারি, এটাকে যদি ভালো করতে পারি, আমার পুরোটাই ভালো হবে। আর আমার এই অন্তর যখন ভালো হবে, আমি যখন ভালো হব, আমার পরিবারও ভালো হবে। আমার আদর্শ দেখে 5টা মানুষ বলবে, আমার আদর্শ দেখলে 5টা মানুষ দেখে বলবেন, না কিছু হোক না হোক এই ব্যক্তির আখলাকটা ভালো, এই ব্যক্তির আমলটা ভালো, এই ব্যক্তিটা সত্যিকার একজন ভালো মানুষ। আমরা আমাদের জীবনে দেখেছি বাবু, এই ব্যক্তি কোনোদিন সুদ নেয়নি। আমরা আমাদের জীবনে দেখেছি বাবু, এই ব্যক্তির কোনোদিন নামাজ কাজা ছিল না। আমরা আমাদের জীবনে দেখেছি বাবু, এই মানুষটা কোনোদিন মুখ তুলে কথা বলেনি। এই যে মানুষ যখন বলা বলি করবে, এই গুণই হচ্ছে সেই ব্যক্তির জন্যে দোয়া, সেই ব্যক্তির জন্যে জোরে বলেন দোয়া হবে। এখন এই জামানায় সব থেকে বড় সমস্যা কি জানেন? যে আমরা বড় গুনাহগুলোকে গুনাহ মনে করি, আর ছোট গুনাহগুলোকে গুনাহই মনে করি। কিন্তু এই বড় আর ছোট, এটা আপনাকে কে বলেছে? আপনাকে কে বলেছে এই গুনাহটা ছোট? ধরুন আপনার বাড়ির 5টা ছেলে, আপনার বাড়ির
5টা ছেলে, 5টা ছেলের ভেতরে বড় ছেলেটা আপনাকে 2টো চর মারল, বড় ছেলে 2টো, কাকে? বাপকে। মেজো ছেলেটা ঘাড় ধাক্কা দিয়ে বের করলো, সেজো ছেলেটা 2টো উল্টো পাল্টা কথা বলে দিল, ছোট ছেলেটা 2টো চড়া কথা বলে দিল, মারলো, ঘাড় ধাক্কা দিল 2টো ছেলে, কিন্তু ছোট ছেলেটা শুধু 2টো কথা বলল। বাপের দেখা গেল চর মারাটা বাপের লাগে নাই, ঘাড় ধাক্কাটা লাগে নাই, বাপের লাগছে কোনটা? কথা বলো। ছোট ছেলেটা কি? তুই আমাকে বললি, তুই আমাকে বললি। আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসেন, সেই বান্দা যখন ছোট্ট গুনাহ করে না, আল্লাহ তখন নিরাশ হয়ে এটা ভাবেন, তুই এই গুনাহটা করলি, এই কাজটা তুই করলি। আর আমাদের সকলেরই ধারণা যে বড় গুনাহটাই বুঝি গুনাহ, ছোট গুনাহগুলো গুনাহ নয়। কিন্তু আমি আপনাকে বলছি, শুনে রেখে দেন, বড় গুনাহটা সহজ, বড় গুনাহ থেকে বাঁচা, কিন্তু ছোট গুনাহ থেকে বাঁচা কঠিন। ছোট গুনাহ থেকে বাঁচা জোরে বলেন। হ্যাঁ, আপনারা সাপ দেখেছেন? সাপ, ওই যে ফনাওয়ালা সাপগুলোকে আপনারা কি বলেন? যে হ্যাঁ, খরিশ। খরিশটা আপনারা সবাই কম বেশি বোঝেন। আচ্ছা, ওই খরিশ সাপের বিষ আছে? হ্যাঁ। আচ্ছা, ওই যে যদি 4 হাত লম্বা হয়, বিষ আছে না নাই? আচ্ছা, 4 হাত লম্বা সাপটা, ওটা দূর থেকেও দেখতে পাওয়া যাবে, যেখানে সেখানে অত বড় সাপ ঢুকতেও, কারণ ও ঢুকার জন্যে, থাকার জন্য একটা বড় প্যাসেজ লাগবে, ঠিক বলছি তো? আর ছোট ওই সাপেরই যদি ছোট বাচ্চা হয়, যেখানে সেখানে ঢুকতে পারবে না, পারবে না। ধরুন আপনার জুতো রেখেছেন, অনেক সময় হয় না, এই যে বুট জুতো মতন, জ্যাকসনের মতন জুতো থাকে, এই জুতোর সামনের অংশে একটা গ্যাপ থাকে। একটা ছোট সাপ যদি মনে করে আমি ওখানে ঢুকে বসে থাকবো, দেখতে পাওয়া যাবে? জোরে বলেন। তাহলে আপনি অজান্তে পা ভরে দিলেন, বিপদ। এখন বলে ওই সাপটা যদি আপনাকে কামড়ায়, এই যে ওর ভিতরে সাপটা ছিল, দেখতে পেয়েছিলেন? আচ্ছা, এই সাপটা ছোট না বড়? জোরে বলেন। তাহলে এই ছোট সাপ থেকে বাঁচাটা সহজ না বড় সাপ থেকে বাঁচা সহজ? জোরে বলেন। বড় সাপ থেকে বাঁচা সহজ, ছোট সাপ থেকে বাঁচা কঠিন। অনুরূপ বড় গুনাহ থেকে বাঁচা সহজ, ছোট গুনাহ থেকে বাঁচা কঠিন। আর একটা মসলা আপনাকে জানা দরকার, একটা গুনাহ, কটা গুনাহ? আপনার যেহেতু জিকিরের হালকা উদ্দেশ্যে আজকের মজলিস, সেই জন্য এই কথাগুলো আপনাকে বেশি করে জানা দরকার। একটা গুনাহ, ছোট বড় নয়। আমি কি বলেছি? জোরে বলেন। একটা গুনাহ। এই একটা গুনাহের সাজা কতদিন? কার জানা আছে? একটা গুনাহের সাজা। আপনি একটা রাস্তায় কলার ছাল ফেললেন, যে কারোর পা পড়বে, পিছলে পড়বে, বেটা হবে, একটা ভাবলেন, এটা বড় না ছোট? একজনকে হত্যা করলেন, আপনার মনে হলো এটা একটা বড় পাপ। এই যে কলার ছালটা ফেলে দিয়ে একজনের ক্ষতির ভাবনা ভাবলেন, এটা ছোট না বড়? জোরে বলেন। ছোট। আচ্ছা, এই যে এতটুকুন কাজটা করলেন, এই কাজটার কত বড় গুনাহ হতে পারে? এর সাজা কদিন? নিশ্চয়ই এর আগে আপনারা অনেক বয়ান শুনেছেন, আর বয়ান এখনো আমরা ইন্টারনেটের মাধ্যমে শুনি। এর সাজা কতদিন? একটা গুনাহের শাস্তি কতদিন? গুনাহ ছোট হোক বা বড়, সগীরা হোক বা কবীরা, একটা গুনাহটা আপনার কাছে ছোট না বড় এটা কোনো প্রশ্ন নয়। গুনাহটা যদি আল্লাহ বড় মনে করেন, গুনাহটা বড় হবে, আর গুনাহ যদি আল্লাহ ছোট মনে করেন, গুনাহ ছোট হবে। এখন একটা গুনাহের সাজা কতদিন? আপনি মনে মনে ভাবলেন, না দাড়ি চেঁচে ফেললাম, হ্যাঁ আপনি দাড়ি চেঁচে ফেললেন, আপনি মনে করলেন হ্যাঁ গুনাহ করেছি, কিন্তু কত গুনাহ করেছেন এটা কি জানেন? পরিমাণটা জানেন? একটা গুনাহের সাজা ৭,০০০ বছর জাহান্নাম। বলেন কয়টা গুনাহের? একটা গুনাহের কয়টা? একটা।
গুনাহের সাজা কত বছর? 7000 বছর। আজ দাড়ি চাচার গুনাহটা আমরা গুনাই মনে করি না। আমি আপনাকে ছোট্ট একটা শুধু সংখ্যা দিই। একটা ব্লেডের দাম কত? জোরে বলেন। 3 টাকা। এখন 3 টাকায় একটা ব্লেড, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ব্লেডের 4টা নাম্বার হয়। এই পিঠে ওই পিঠে 2 2 করে 4, 3 টাকা। এই 3 টাকাকে যদি 4 ভাগে ভাগ করেন কত? 75 পয়সা করে। কত পয়সা করে? 75 পয়সা। আপনি সকালবেলায় ওঠে রিজার্ভটা দিলেন, এইখান থেকে এই পর্যন্ত কিলিন দিলেন। এখন দাড়ি আছে কত? 1000। কত? আমি একটা সংখ্যার জন্য বলো, কত দাড়ি? 1000। আপনার দাড়ি 2000। 2000 দাড়ি। এই 2000 দাড়িকে সাফ করতে কয় টাকা খরচ? 75 পয়সা। কয় পয়সা? জোরে বলেন। 75 পয়সা। এই 75 পয়সায় 2000 দাড়ি কাটলো। কয় হাজার দাড়ি? এই যে পুরো দাড়িটা কাটলেন, এতে 2000 দাড়ি। একটা দাড়ি একটা গুনাহ। একটা দাড়ি, জোরে বলেন, একটা গুনাহ। এখন বলেন 2000টা দাড়ি কাটলেন, কয়টা গুনাহ? 2000। এই 2000 গুনাহটা কাবিরা না সগীরা? ছোট না বড়? না, এই 2000 গুনাহটাই হলো কবিরা গুনাহ, অর্থাৎ তওবা ছাড়া মাফ হয় না। এগুলো হলো বড় গুনাহ। হ্যাঁ, এই যে বড় গুনাহ 2000 গুনাহ করলেন, 75 পয়সা নিজের পকেট থেকে খরচ করে। কার পকেট থেকে? পয়সাও নিজের, খরচও নিজের, আর কামালাও নিজের। এই 2000 গুনাহ, তাহলে এক একটা গুনার সাজা কয়দিন? 7 না 60 লাই 7000। তাহলে 2000 গুনাহ। এখন 7 দিয়ে এবার যোগ করতে থাকেন। হিসাবটা এখন সহজে হবে না, হিসাবটা ঘরে গিয়ে আবার কষবেন। এখন বিবেক দিয়ে বলেন, আমি ভাবলাম তো ক্লিন করে দিলাম, এটা শুধু গুনাহ। পৃথিবীর জমিনে একটা গুনাহ এমন আছে, ইবাদত করলেও গুনাহ হবে। নামাজে দাঁড়াবেন গুনাহ, নামাজে দাঁড়াবেন গুনাহ, কোরআন পড়বেন গুনাহ, নামাজের সওয়াব পাবেন। কিন্তু দাড়ি যে মুন্ডন করেছেন তার গুনাহ কিন্তু আপনার আমলনামায় চলতে থাকবে। একটাই গুনাহ যেটা রানিং থাকে, যেটা স্টপ হয় না, হাফ টাইম হয় না, সেটা হলো দাড়ি মুন্ডানোর গুনাহ। আচ্ছা, আমার জাতির দাড়ি রাখতে লজ্জা লাগে, শ্বশুর বাড়ি যাব লজ্জা লাগে, বিবির কাছে লজ্জা লাগে, গার্লফ্রেন্ডের কাছে লজ্জা লাগে। আজ দাড়ি আপনার অন্যের কাছে লজ্জার জন্য দাড়ি রাখতে লজ্জা লাগে। আপনার রসূলের চেহারার সামনে যখন আপনি উম্মত হিসাবে আপনার চেহারা দাঁড় করবেন, তখন লজ্জা হবে না? সমাজে আমি আপনাকে বলছি, খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা, এবং বাস্তবে তার সমীক্ষা করেছি আমি। দাড়ি না রেখে সম্মান বেশি না দাড়ি রাখার পরে সম্মান বেশি? সবাই বলেন তো দেখি। আমি আপনাকে বাস্তবতার সাথে বলছি। দাড়ি রাখলেই দেখবেন অটোমেটিক 5টা মানুষ আপনাকে অটোমেটিক সম্মান দেবে। আপনি বলবেন দাড়ি রাখাতেই এত, দাড়ি রাখার কি? দাড়ি রাখার লাভটা প্রথমে বোঝেন। চেহারায় যদি দাড়ি থাকে, একটা ফাংশনের জায়গায় দাঁড়াতে গেলে লজ্জিত বোধ হবে, কথা বলে না। সুদের সামনে দাঁড়াতে যাবে লজ্জাবোধ হবে। তাহলে দাড়ি দেখা যাবে আপনাকে 50% গুনাহ থেকে আপনাকে বাঁচিয়ে দিচ্ছে। কারণ আপনার লজ্জাবোধ হবে, কারণ দাড়ি তখন আপনাকে একটা বাধা দিবে, বিবেককে বাধা দেবে। কারণ সে জানে একটা আপনি পাশের লোক আপনার দেখবেন চেহারায় দেখবে, আরে দাড়ি রেখে এই কাজটা করছিস। বলেন দাড়ি রেখে মদের ভাটিতে যেতে একবার নাই 10 বার, 10 বার ভাববে। তাহলে আমরা দেখেন গুনাহ থেকে যদি বাঁচতে চাই, তাহলে গুনাহ থেকে বাঁচতে গেলে তার প্রথম রাস্তা হলো চেহারায় দাড়িটা লাগিয়ে নেন। নাম্বার 2, টুপিটা লাগিয়ে নেন।
যখন টুপি আর দাড়ি লাগাবেন তখন দেখবেন অটোমেটিক অনেক গুনাহ থেকে আপনার নিজের আত্মা, নিজের মন, নিজের বিবেক আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে দিচ্ছে। সেজন্য যেমন গুনাহ থেকে বাঁচতেও হবে এবং নেকির রাস্তায় চলতেও হবে। সেই জন্য আল্লাহ নিজে বলেছেন, যে আয়াতটা আমি আপনাদের সামনে রেখেছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমিও আল্লাহ তোমাদের স্মরণ করব। তাহলে আগাতে হবে কাকে? বান্দাকে। বলেন, আগাতে হবে কাকে? বান্দাকে। আমরা যদি আগাই, আল্লাহ অবশ্যই আমাদেরকে টেনে নেবেন। এটা যদি বুঝতে চান, দেখবেন বাচ্চা ছেলে আছে, দেখেন না, বাচ্চা ছেলে যখন প্রথম পা করে হাঁটতে শিখে, দেখবেন মারা বড়রা এরম করে থাকে না? এরম মানে কি? বাবুকে ওখানে দাঁড় করিয়ে দেয়, এসো বাবু এসো। কোলটা কে পাতে? জোরে বলেন না। কোলটা কে পাতে? মা পাতে, আব্বা পাতে, বড়রা পাতে। আসে কে? সবাই বলেন, বাচ্চারা। দেখবেন ও যখন একটা পা কোনো রকম ফেলে, আর একটা পা ফেলতে যাচ্ছে যেন উল্টে পড়ে যাবে, দেখবেন মা সঙ্গে সঙ্গে পড়ার আগে, জোরে বলেন না। আমার আল্লাহ বলছেন, তুই তো আমার কাছে বাচ্চা ছেলের মতন, তুই শুধু আমার দিকে পাটা ফেল, যখন দেখবো আমার দিকে আসতে গিয়ে তোর পাটা পিছলে যাচ্ছে, তুই টলে পড়ছিস, আমি আল্লাহ ধরে গুনাহ থেকে সোজা করে নেকির দিকে ডাক। এই শুরুয়াতটা আমাদেরকে করা লাগবে। সেই জন্যে যারা নিয়ত নিয়ে এসছেন যে এখান থেকে ইসলাহ করে বাড়ি যাব, এখান থেকে আমরা তওবা করে বাড়ি যাব, এটা জুমআর রাত,